হইছে বাবা, থামেন আর পাট নিয়েন না, রুগী মেলার সময় এসে বসে রয়েছে। ছোটা বাবাজির বলো বৎস, তোমার কি সমস্যা? বাবা, আমি তো মেলা বড় পাপ কেটে ফেলাইছি, এই ছেলে বাঁচার উপায় কি? উপায়? এই ছোট বাবার সব উপায় আছে, তুই কি পাপ করেছিস বাছা বল আমায়। বাবা বাবা, আমি তো বিশাল বড় পাপ কেটে ফেলাইছি। আমি একজন দুধ বিক্রেতা। এক বাসায় গেছিলাম দুধ বেচতে, এই যে বৃষ্টি নামা শুরু হয়েছে আর থামেই নেই। ওই বাসায় এক আন্টি ছিল, তার সাথে তোমার মেলামেশা হয়ে গেছে। শোন বাছা, এই বয়সে এগুলো হয়েই থাকে, আমাকে বয়সে এগুলো কত হইছে। যাই হোক, এই ব্যাপারে সমাধান আছে। আমি তোর একটা মন্ত্র পড়ে দেবো, মন্ত্রটা 500 বার পাঠ করবি, সব সমাধান। বাবা, আমার কথা তাহলে শেষ হয় নাই? শেষ হয় নাই? আচ্ছা ক ক। তো বাবা, আবার একদিন রাস্তায় যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি, কোনো জায়গায় আশ্রয়ের জায়গা না পেয়ে ঢুকলাম ছাগলের ঘরে। সারাদিন ওই বৃষ্টি থামে না, ছাগলের সাথেও আসা হয়ে গেছে বাবা। গুরু কয় কি, আগে যেন আপনার সাগরেদ ছিল নাকি? কি কয় দেই তো, মন্দিরে আমার মতো দেখতে। আমার সমস্যা আরো আছে, পুরো কথা শুনে নেন আগে। হ্যাঁ, সুমন্দি কয় কি রে, তুই কি সারাদিন এই তারই বেড়াস নাকি? আমার কি দোষ বাবা, বৃষ্টি তো আমার পিছ ছাড়ে না। যেখানে আমি সেখানেই বৃষ্টি, আর সেখানেই আসে মা। তুই কয় কি রে, হুমন্দিতে আমার তিন বেশি। যাই হোক, তুই আর কি অকামা আছিস বল আমায়। ও আসে মা বলতে বাবা, তাকে এসে একদিন সেলুনে চুল কাটছি, তাই এই যে বৃষ্টি নামা শুরু হয়েছে থামেই না বাবা। তো আর কি করার, সেই একই ঘটনা নাভিদের সঙ্গে আসে মা। গুরু আকাশে মেঘ দেখা শুরু, মনে হইতেছে কিরামতি হইবে শুরু। যদি বা চাইতেছেন পাশা, দৌড় দিয়ে দেন কাছা। কি বাবা, এর জন্য সমাধান নাই? রাখ তো সমাধান, নিচে বসলি বাপের নাম।